আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী থেকে আমাদের পূর্ববর্তী সোনালী যুগের মানুষের বীরত্বের কথা জানতে পারি, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। তাই এই সিরিজের ভিডিওগুলো নিজে দেখুন, আপনার সন্তান ও বন্ধুদের দেখার জন্য উদ্বুদ্ধ করুন। ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল তাঁর উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। স্বধর্ম ত্যাগীদের সর্বশেষ শক্তিশালী দুর্গ নুজায়র এর পতন ঘটে 633 খ্রিস্টাব্দের মধ্য ফেব্রুয়ারিতে। এর পরপরই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামায় অবস্থানকারী খালিদের নিকট লিখিত নির্দেশ প্রেরণ করেন, ইরাকের দিকে অগ্রসর হও, উবাল্লা এলাকায় অপারেশন শুরু করো, ওই এলাকায় বসবাসকারী পার্সিক ও অন্যান্য লোকের বিরুদ্ধে যুদ্ধ করো। তোমার উদ্দেশ্য হলো হীরা জয় করা। খলিফার এই নির্দেশের গুরুত্ব ছিল অপরিসীম। তিনি সেই সময়ের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে যাচ্ছেন, যাদের দাপটে গোটা পৃথিবী 1000 বছরেরও বেশি সময় ধরে ছিল কম্পমান। পারস্য সাম্রাজ্য বহু দিক থেকেই ছিল বিখ্যাত। এটা ছিল পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য, যার সীমানা বিস্তৃত ছিল পশ্চিমে গ্রিসের উত্তরাংশ থেকে শুরু করে পূর্বে পাঞ্জাব পর্যন্ত। সময়ের দৈর্ঘ্যের বিবেচনাতেও এই সাম্রাজ্য ছিল অনন্য। এর শাসনকাল বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী থেকে শুরু করে খ্রিস্ট পরবর্তী 7ম শতাব্দী পর্যন্ত। পারস্য সাম্রাজ্যের মতো আর কোনো সাম্রাজ্য ইতিহাসে এত দীর্ঘ সময় ধরে সভ্যতা, সংস্কৃতি ও সামরিক শক্তির ঐশ্বর্য সহকারে স্থায়ী হতে পারেনি। এই দীর্ঘ সময়ে তাদের বিপর্যয় এসেছে, কিন্তু সহসাই তারা নিজেদের হারানো গৌরব আবার পুনরুদ্ধার করে ফেলেছে। পারস্য সাম্রাজ্যের সর্বশেষ সোনালী যুগ ছিল 6ষ্ঠ শতাব্দীতে। এই সময় সম্রাট আনুশিরওয়ান তার সাম্রাজ্যকে খ্যাতি ও বিস্তৃতির শীর্ষ অবস্থানে নিয়ে যান। তার শাসনামলেই সিরিয়া, ইয়েমেন ও মধ্য এশিয়ার অধিকাংশ এলাকা পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এই সম্রাটের মৃত্যু হয় 579 খ্রিস্টাব্দে, আল্লাহর রসুলের জন্মের 9 বছর পর। সম্রাট আনুশিরওয়ানের মৃত্যুর পর থেকেই পারস্য সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করে। গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত এই সাম্রাজ্যের পতন চরম পর্যায়ে পৌঁছে যায় যখন তার পৌত্র শিরুয়া ক্ষমতা লাভের আশায় স্বীয় পিতা চশরোজ পারভেজকে হত্যা করে। শুধু তাই নয়, সে তার ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য নিজের পুত্র ব্যতীত বংশের সমস্ত পুরুষ সদস্যকে হত্যা করে ফেলে। যদিও সে মাত্র 7 মাস ক্ষমতাসীন থাকার পর মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পর ক্ষমতায় আসীন সম্রাটদের নামের ধারাবাহিকতা ও শাসনকাল নিয়ে প্রাথমিক যুগের ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। ঐতিহাসিকগণ একমত যে শিরওয়ার হত্যাযজ্ঞ থেকে নিজেকে রক্ষাকারী ইয়াজজিরদ বিন শাহরিয়ার বিন পারভেজ ছিলেন সর্বশেষ শাসনীয় পারস্য সম্রাট। শিরওয়া ও ইয়াজজিরদ এর মধ্যবর্তী সময়ে মাত্র 4 থেকে 5 বছরের মধ্যে অন্ততপক্ষে 8 জন সম্রাটের পরিবর্তন হয়। এদের মধ্যে 2 জন ছিল মহিলা, বুরান ও আজার মিদু। বুরান ক্ষমতায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায়। তার সাম্রাজ্য লাভের খবর শুনে আল্লাহর রসুল মন্তব্য করেছিলেন, একজন মহিলার নেতৃত্বে একটি জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত সবগুলো দেশের ভৌগোলিক বর্ণনা প্রদানের সুযোগ এখানে নেই। আমরা শুধু ইরাকের মধ্যেই আমাদের বর্ণনা সীমিত রাখব। এই সময়ে ইরাক একটি সার্বভৌম দেশের মর্যাদা ভোগ করতে না পারলেও পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অনেকগুলো প্রদেশের একটি হিসেবে অনেক স্বাধীনতা ভোগ করত। ইরাকের পশ্চিম ও দক্ষিণ অংশে ছিল আরব ভূমি। ইরাকে আরবদের পরিচিতি ছিল বুখত নাসারের সময় থেকে, কিন্তু সেই সময়ে এই ভূখণ্ডের উপর তাদের কোনো কর্তৃত্ব ছিল না। খ্রিস্টান যুগের প্রথম দিকে ইয়েমেন থেকে নতুন করে আরবদের আগমন ঘটলে কিছু কিছু কর্তৃত্ব তাদের হাতে আসতে থাকে।
মালিক বিন ফাহম নামের জনৈক আরব গোত্রপ্রধান নিজেকে রাজা হিসেবে ঘোষণা দিয়ে ইরাকের পশ্চিম অংশ শাসন করতে থাকে। তার 2 পুরুষ পর লখম গোত্রের আমর বিন আদি সিংহাসন লাভ করে। এখান থেকেই শুরু হয় লখমি রাজবংশের শাসনকাল। এই রাজবংশ সেই সময়ে হাউস অব মুনজির নামেও খ্যাত ছিল। এই বংশের রাজারা বহুকাল ধরে পারস্য সম্রাটের সামন্ত হিসেবে ইরাক শাসন করছিল। এই বংশের শেষ শাসক নোমান বিন মুনজির সম্রাটের প্রতি অবাধ্য আচরণ করলে তাকে হাতি দিয়ে মারিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় ইরাকের আরবগণ পারস্য সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে তা নৃশংসভাবে দমন করা হয়। এভাবেই লখমি রাজবংশের ইতিহাসের সমাপ্তি হয়। চশরোজ তাই গোত্রের আয়াস বিন কুবেসাকে ইরাকের শাসক নিযুক্ত করে। আয়াস বেশ কবছর অনেকটা স্বায়ত্ত শাসনের অধিকার নিয়ে ইরাক শাসন করে। তারপর ক্রমান্বয়ে পারস্যের জেনারেল ও শাসকগণ অধিকাংশ ক্ষমতা কুক্ষিগত করে নেয়। আয়াস একজন নামমাত্র শাসক হিসেবে থেকে যায়। সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিবেচনায় ইরাক ভূমি ছিল পারস্য সাম্রাজ্যের একটি মূল্যবান সম্পদ। মরুবাসী আরবদের নিকট এই ভূমি ছিল দুধ, মধু ও মণিমুক্তার আধার। ইরাকের বুক চিরে প্রবাহিত ইউফ্রেটিস বা ফোরাত ও টাইগ্রিস ছিল 2টি বিখ্যাত নদী। যদিও এই নদী দুটির গতিপথ তখন ছিল ভিন্ন। আজকের বিখ্যাত শহর কুফা ও বসরার তখন তেমন কোনো অস্তিত্বই ছিল না, আর বাগদাদ ছিল টাইগ্রিস নদীর তীরের একটি ক্ষুদ্র শহর মাত্র। তখনকার বিখ্যাত শহর টেসিফোন ও হীরার অস্তিত্ব আজ বিলীন হয়ে গেছে। টেসিফোন ছিল পারস্য সাম্রাজ্যের রাজধানী। এর বিস্তৃতি ছিল টাইগ্রিস নদীর উভয় তীর ঘেঁষে। হীরা ছিল ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত লখমি রাজবংশের রাজধানী। উবাল্লা ছিল পারস্য সাম্রাজ্যের প্রধান বন্দর। এই বন্দরে ভারত, চীন সহ অন্যান্য অনেক প্রাচ্য দেশের জাহাজ ভিড় করত। উবাল্লা দাস্ত মাইসান জেলার সামরিক দপ্তর হিসেবেও খ্যাত ছিল। একটি আরব সহযোগী দলসহ পারস্য বাহিনী ছিল সমসাময়িক কালের সবচেয়ে সুসংগঠিত ও দক্ষ সামরিক শক্তি। এই বাহিনীর জেনারেলগণ ছিল অভিজ্ঞ ও অহংকারী। সৈনিকগণও ছিল অস্ত্রশস্ত্রে সবচেয়ে সুসজ্জিত। তাদের মাথায় থাকত হেলমেট, বুকে বর্ম, হাতে ধাতুর তৈরি হাতা ও পায়ে আচ্ছাদন। অস্ত্র হিসেবে তাদের সাথে থাকত একটি বর্শা, একটি বল্লম, একটি তরবারি ও একটি কুড়াল বা গদা। এটি ছিল পারস্যের সৈনিকদের প্রিয় অস্ত্র। তারা হেলমেটের সঙ্গে ঝুলিয়ে রাখত একটি বা দুটি ধনুক, 30টি তীর, ধনুকের 2টি অতিরিক্ত তারও সঙ্গে রাখত। এই বর্ণনা থেকে অনুমান করা যায় পারস্য বাহিনী ছিল কতটা সুসজ্জিত। কিন্তু তাদের ছিল বাহনের সীমাবদ্ধতা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের পূর্ব পর্যন্ত পারস্য বাহিনীর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। পারস্য সাম্রাজ্যের সাথে মুসলমানদের সংঘর্ষের সূত্রপাত হয় মুসান্না বিন হারিসার মাধ্যমে। মুসান্না ছিল আরব উপদ্বীপের উত্তর পূর্বাঞ্চলে ও ইরাকের দক্ষিণ অঞ্চলে বসবাসকারী বনি বকর গোত্রের নেতা। তার স্বভাব ছিল বাঘের মতো এবং তিনি পারস্যের সাথে যুদ্ধে আহত হয়েই পরবর্তীকালে মৃত্যুবরণ করেন। মুসান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিলেন বলে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায় না, তবে হয়তো সেটা হয়ে থাকতে পারে। কেননা প্রতিনিধি দলের বছরে বনি বকর গোত্রের একটি দল আল্লাহর রসুলের সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। ইয়ামামার যুদ্ধের পরপরই মুসান্না ইরাকের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে। রোমাঞ্চকর অভিযান পরিচালনার বাসনা, ইরাকের অপরিসীম ধন সম্পদ ও পারস্য সাম্রাজ্যের বিশৃঙ্খল রাজনৈতিক অবস্থা তাকে এই আক্রমণ পরিচালনায় উদ্বুদ্ধ করে। প্রথমে তিনি একদল অনুসারীকে নিয়ে মরুভূমির পার্শ্ববর্তী এলাকায় রেইড পরিচালনা করেন, যাতে জনবসতি শূন্য বালুকা রাশির মধ্যে নিরাপদ আশ্রয় নেওয়া যায়। আক্রমণের তীব্রতা বাড়ানোর সাথে সাথে তিনি লক্ষ্যবস্তুও ঘন ঘন পরিবর্তন করতে থাকেন। অবশ্য সাধারণভাবে তার আক্রমণ সীমিত ছিল উবাল্লা এলাকার মধ্যেই। প্রতিটি রেইডের শেষে তিনি প্রচুর সম্পদ নিয়ে ফিরতেন, যা মরুবাসী আরবদের চোখ ধাঁধিয়ে দিত। অপরপক্ষে প্রতিপক্ষের সামরিক স্থাপনাগুলো তার এই ভুতুড়ে আক্রমণের সামনে অসহায় বোধ করতে থাকে। প্রাথমিক সফলতায় উদ্বুদ্ধ হয়ে মুসান্না 633 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করেন। তিনি খলিফার সামনে পারস্য সাম্রাজ্যের রাজনৈতিক বিশৃঙ্খলা,
তাদের সেনাবাহিনীর বাহনের সীমাবদ্ধতা, ইরাকের অবস্থানগত সুবিধা ও বিশাল সম্পদরাজির একটি আকর্ষণীয় চিত্র তুলে ধরেন। পরিশেষে তিনি আবেদন করেন, আমাকে আমার বাহিনীর কমান্ডার নিয়োগ করুন। আমি পারস্য সাম্রাজ্য রেইড করব, সেই সাথে আমি আমার এলাকাকেও তাদের আক্রমণ থেকে রক্ষা করব। খলিফা তার আবেদন গ্রহণ করে তাকে বনি বকর গোত্রের সমস্ত মুসলমানের কমান্ডার নিয়োগপূর্বক একটি প্রাধিকারপত্র প্রদান করেন। এই ক্ষমতা সহ ফিরে এসে মুসান্না আরও কিছু লোককে ইসলামের পতাকা তলে এনে 2000 সৈন্যের একটি বাহিনী গঠন করেন। তিনি নতুন উদ্যম ও অধিক তীব্রতা সহকারে রেইড পরিচালনা করতে থাকেন। মুসান্নার প্রস্থানের পরও তার কথাগুলো খলিফা আবু বকরের কানে বাজতে থাকে। খলিফার মাথায় ক্রমান্বয়ে ইরাক অভিযানের চিন্তা দানা বাঁধতে থাকে। বর্তমান পরিস্থিতিতে গোটা পারস্য সাম্রাজ্য বিজয়ের চিন্তা করাটা ঠিক হবে না, তবে টাইগ্রিসের পশ্চিম তীরবর্তী আরবদের কর্তৃত্বাধীন ইরাকে অভিযান পরিচালনা করা যায়। এতে ইসলামী রাষ্ট্রের সীমানা বৃদ্ধির সাথে সাথে নতুন বিশ্বাসেরও বিস্তৃতি ঘটবে, এমনটাই ভাবতে থাকেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম শান্তির ধর্ম, কিন্তু তার অর্থ এই নয় যে এই শান্তির প্রদীপ মাথা নত করে টিম টিম করে জ্বলতে থাকবে। এই বিশ্বাসের মধ্যে আছে শান্তি, ন্যায় ও শক্তির সমাবেশ। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহর পথে জিহাদ করো এবং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করো, কিন্তু সীমা লঙ্ঘন করিও না। তিনি আরো বলেন, মিথ্যা বিদূরিত না হওয়া পর্যন্ত লড়াই করো, যেন দিন পুরোপুরি আল্লাহর জন্য হয়ে যায়। অতএব এই জিহাদ হবে অবিশ্বাসী অগ্নিপূজকদের বিরুদ্ধে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে অভিযান পরিচালনার সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেন, তবে তাকে এই কাজটি করতে হবে অত্যন্ত সতর্কতার সাথে, কেননা আরবগণ শত শত বছর ধরে পারস্য সাম্রাজ্যের শৌর্য বীর্যকে ভয় করে আসছে। পারস্যবাসীরাও আরবদেরকে অবজ্ঞার চোখে দেখে আসছে। এই পরিস্থিতিতে একটি অভিযান পরিচালনা করে পরাজিত হলে তার বিরূপ প্রতিক্রিয়া হবে সুদূর প্রসারী। বিজয়কে নিশ্চিত করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রথমত, এই বাহিনী গঠিত হবে স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে। দ্বিতীয়ত, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন এই বাহিনীর কমান্ডার। খলিফা খালিদের প্রতি নির্দেশ প্রেরণ করেন ইরাকে অভিযান পরিচালনার জন্য। তিনি খালিদকে আরও জানান যে এই অভিযানে শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে যারা আল্লাহর বাণী বাহকের মৃত্যুর পরও ইমানে অটল ছিল এবং স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর যারা স্বধর্ম ত্যাগীদের সাথে যোগ দিয়েছিল তাদেরকে এই অভিযানে যোগদানের সুযোগ থেকে বাদ দিতে হবে। শেষে মুজাহিদদের উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি লিখেন, আর যারা ইচ্ছা করে তারা স্বীয় গৃহে প্রত্যাবর্তন করতে পারে। অর্থাৎ এই যুদ্ধে অংশগ্রহণকে তিনি বাধ্যবাধকতা হিসেবে চাপিয়ে দেননি। এই ঘোষণা শুনে হাজার হাজার যোদ্ধা নিজ গৃহে ফিরে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনায় মর্মাহত হন। ইয়ামামার যুদ্ধে তার সাথে ছিল 13,000 যোদ্ধা, আর এখন অবশিষ্ট আছে মাত্র 2,000। খালিদ খলিফাকে বিস্তারিত লিখে জানান এবং নতুন সৈন্য প্রেরণের অনুরোধ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধু ও উপদেষ্টাদেরকে নিয়ে আলোচনায় রত ছিলেন। এমন সময় পত্রটি তিনি হাতে পান। তিনি সশব্দে পত্রটি পাঠ করেন যাতে উপস্থিত সকলে সেটা শুনতে পায়। তারপর তিনি কাকা বিন আমর নামের একজন নতুন যোদ্ধার নিকট সংবাদ প্রেরণ করেন। কাকা যুদ্ধযাত্রার সাজে সজ্জিত হয়ে খলিফার সামনে উপস্থিত হন। খলিফা তাকে অনতিবিলম্বে ইয়ামামায় পৌঁছে খালিদ এর সাথে যোগদানের নির্দেশ দান করেন। খলিফার সঙ্গীগণ কৌতুক সহকারে জিজ্ঞেস করেন, আপনি কি একজন যোদ্ধা প্রেরণ করে ওই ব্যক্তির শক্তি বৃদ্ধি করতে চান যাকে তার সহযোদ্ধারা ত্যাগ করেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকার দিকে কিছুক্ষণ তাকিয়ে উত্তর দেন, ওই বাহিনী কখনো পরাজয় বরণ করবে না যেখানে এই তরুণ যোদ্ধার মতো সৈনিক থাকবে। অতঃপর কাকা বিন আমর খালিদ এর সাথে যোগদানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। খলিফার তৎপরতা এতটুকুতেই সীমিত ছিল না। তিনি মুসান্না ও মাজুর বিন আদিকে নির্দেশ দান করেন বিশ্বাসী ও অনুগত যোদ্ধা সংগ্রহ করে ইরাক অভিযানের লক্ষ্যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ন্যস্ত করার জন্য। এই নির্দেশ প্রেরণ করে খলিফা অনেকটা উদ্বেগহীনভাবে সময় অতিবাহিত করতে থাকেন। তিনি খালিদকে মিশন নির্দিষ্ট করে দিয়েছেন শুধুমাত্র ইরাকে অভিযান পরিচালনার জন্য। আক্রমণ শুরু করতে হবে উবাল্লা এলাকা থেকে, তাও তিনি বলে দিয়েছেন। তার মিশন স্থির করে দিয়েছেন হীরা দখল করার এবং সম্ভাব্য সকল শক্তি তিনি তার অধীনে ন্যস্ত করেছেন। খলিফার আর করারই বা কি ছিল?
এখন সবকিছু নির্ভর করছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর এবং ৪৮ বছর বয়স্ক খালিদ ইরাক অভিযানের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। খলিফার নির্দেশ পেয়েই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বাহিনী গঠনের জন্য তৎপর হয়ে ওঠেন। তিনি ইয়ামামা এবং মধ্য ও উত্তর আরবের দূরবর্তী এলাকায় প্রতিনিধি প্রেরণ করে সাহসী যোদ্ধাদেরকে ইরাক অভিযানে অংশগ্রহণের আহ্বান জানান। তার এই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার সাহসী যোদ্ধা সমবেত হয়। এদের মধ্যে অনেকেই ছিল স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরাতন সহযোদ্ধা, যারা ইতিমধ্যে পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে পুনরায় রোমাঞ্চকর বিজয় অভিযানে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামের মধ্যেই আসলে একটা আকর্ষণ ছিল। তার সাথে যুদ্ধযাত্রার অর্থই হলো উভয় জগতের সফলতা লাভ, অর্থাৎ একদিকে আল্লাহর পথে বিজয়, অন্যদিকে প্রচুর ধন সম্পদ ও দাস দাসী লাভ। কয়েক সপ্তাহের মধ্যে ১০,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী অভিযানের জন্য প্রস্তুত হয়ে যায়। উত্তর পূর্ব আরবে বহু সংখ্যক অনুসারী সহ ৪ জন মুসলিম গোত্রপ্রধান ছিলেন। তারা হলেন মুসান্না বিন হারিসা, মাজুর বিন আদি, হারমালা ও সুলমা। প্রথম দুজনকে খলিফা এরই মধ্যে নির্দেশ দিয়েছেন যে সৈন্য সহকারে খালিদের কমান্ডে ইরাক অভিযানে অংশগ্রহণের জন্য, যেটা পূর্বেই উল্লেখ করা হয়েছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ৪ ব্যক্তিকে পত্রের মাধ্যমে খলিফা কর্তৃক তাকে মুসলিম বাহিনীর কমান্ডার নিয়োগ ও খলিফা প্রদত্ত মিশনের কথা অবহিত করেন। তিনি তাদেরকে সৈন্য সহকারে উবাল্লা এলাকায় তার সাথে মিলিত হওয়ার নির্দেশ দান করেন। ধারণা করা হয় যে মুসান্না এই আয়োজনে সন্তুষ্ট হতে পারেননি। তিনি আশা করেছিলেন খলিফা তাকে এই স্বতন্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে নিয়োগ দিবেন। তবে খলিফা খালিদ বিন ওয়ালিদকে কমান্ডার নিয়োগ করা সত্ত্বেও তিনি খলিফার নির্দেশ অনুসারে নিজের সৈন্যদেরকে নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগদান করেন। তিনি একজন সর্বোত্তম সহযোগী কমান্ডার হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করতে চান। ৪ জন গোত্র প্রধানের প্রত্যেকেই ২,০০০ করে সৈন্য সহ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যোগদান করেন। ফলে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৮,০০০ সৈন্য সহ ইরাকে প্রবেশ করেন। এটাই ছিল এই যাবৎকালে মুসলিম বাহিনীর সংগঠিত বৃহত্তম বাহিনী। ৬৩৩ খ্রিস্টাব্দের মার্চ মাসের ৩য় সপ্তাহে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা থেকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেন। তার আগেই তিনি পারস্য সাম্রাজ্যের সীমান্তবর্তী জেলা দাস্ত মাইসানের গভর্নর হরমুজকে পত্রের মাধ্যমে নিম্নোক্ত আহ্বান জানান। তিনি বলেন, ইসলামের পতাকা তলে সামিল হয়ে নিরাপত্তা লাভ করো অথবা জিজিয়া কর প্রদানের স্বীকৃতি দাও। আমরা তোমার লোকদের নিরাপত্তা বিধান করব, নতুবা পরিণতির জন্য তোমাকেই দায়ী থাকতে হবে। আমি এমন একদল মানুষকে নিয়ে অগ্রসর হচ্ছি যারা মৃত্যু প্রত্যাশী, যেখানে তোমরা জীবনকে ভালোবাসো। হরমুজ রাগ ও ঘৃণা সহকারে পত্রটি পাঠ করে এবং পারস্য সম্রাট আর্দশেরকে খালিদ এর হুমকি সম্পর্কে অবহিত করে। সে আরবদেরকে একটি নির্মম শিক্ষাদানের সিদ্ধান্ত নেয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীকে ৪টি দলে বিভক্ত করে ইয়ামামা থেকে অগ্রাভিযান শুরু করেন। এই বিভক্তির উদ্দেশ্য হল একটি বিশাল বাহিনীর একত্রে যাত্রার ক্লান্তি ও সময়ের অপচয় উপেক্ষা করা। এই ৪টি দলের প্রত্যেকটি দল একদিন পর পর যাত্রা শুরু করে। একদিনের এই দূরত্বটা এরকম ছিল যে এতে যেমন চলাচলের সুবিধা হবে, তদ্রূপ প্রয়োজনে দ্রুত আবার একত্রিত হওয়াও সম্ভব হবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩য় দলের সঙ্গে অর্থাৎ অভিযান শুরুর ৩য় দিবসে যাত্রা শুরু করেন। যাত্রার প্রাক্কালে মুসলিম বাহিনী হরমুজের সঙ্গে একটি চরম যুদ্ধের শপথ গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হুফায়র এর নিকট একত্রিত হওয়ার নির্দেশ দান করেন। হরমুজ ছিল দাস্ত মাইসান জেলার সামরিক গভর্নর। সে ছিল খুবই অভিজ্ঞ ও সম্রাটের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি। তার দায়িত্ব ছিল এই জেলাটির নিরাপত্তা বিধান করা। জেলাটি ছিল পারস্য সম্রাটের নিকট রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। এটি ছিল প্রাকৃতিক সম্পদে পূর্ণ সবচেয়ে সম্পদশালী ভূখণ্ড। এই জেলার প্রধান শহর উবাল্লা ছিল পারস্য সাম্রাজ্যের প্রধান বন্দর। বাহরাইন, আরব, পশ্চিম ও মধ্য ইরাক ও পারস্যের কেন্দ্র থেকে আগত স্থলপথ সমূহও এই উবাল্লায় মিলিত হয়েছে। ফলে কৌশলগত বিবেচনায় এই শহরটি রক্ষার গুরুত্ব ছিল অপরিসীম। পারস্য সমাজে রাজকীয় ও আভিজাত্যপূর্ণ আচরণের কিছু বৈশিষ্ট্য ছিল। সমাজে একজন মানুষের মর্যাদার বহিঃপ্রকাশ ঘটত তার পরিহিত ক্যাপ অর্থাৎ টুপির মাধ্যমে।
পদমর্যাদা বৃদ্ধির সাথে সাথে ক্যাপের মূল্যও বৃদ্ধি পেত। সম্রাটের পরপরই যাদের পদমর্যাদা ছিল সেই ব্যক্তিরা হীরা, মুক্তা ও অন্যান্য মূল্যবান পাথর খচিত 1,00,000 দিরহাম মূল্যের ক্যাপ পরিধান করত। হরমুজও ছিল এই পদমর্যাদার একজন ব্যক্তি। সাম্রাজ্যবাদী ও উদ্ধত স্বভাবের এই লোকটি স্থানীয় আরবদেরকে ঘৃণার চোখে দেখত এবং এ ব্যাপারে তার কোনো রাগঢাক ছিল না। সে আরবদের সাথে খুবই কর্কশ আচরণ করত, ফলে আরবরা তাকে ঘৃণা ও ভয় করত। পারস্য সাম্রাজ্যের প্রজা হিসেবে হরমুজের এই নির্যাতন নীরবে সহ্য করা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র পাওয়ার পরপর হরমুজ তার বাহিনীকে সংগঠিত করে উবাল্লা ত্যাগ করে। তার ধারণা ছিল যে খালিদ ইয়ামামা থেকে সোজা রাস্তায় কাজিমা হয়ে উবাল্লা অভিমুখে যাত্রা করবে। কাজিমায় পৌঁছে সে তার বাহিনীকে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে কেন্দ্র ও 2 বাহুর বিন্যাসে মোতায়েন করে। সে তার যোদ্ধাদেরকে একে অপরের সাথে শিকলের সাহায্যে আবদ্ধ হওয়ার নির্দেশ দান করে। সৈন্য মোতায়েন করে সে খালিদের আগমনের অপেক্ষা করতে থাকে, কিন্তু খালিদের কোনো চিহ্নই দেখা যায় না। পরবর্তী সকালে তার স্কাউট এসে খবর দেয় যে খালিদ হুফায়র অভিমুখে যাত্রা করেছে। ইয়ামামা ত্যাগ করার পূর্বেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হরমুজের বাহিনীকে মোকাবেলা করার একটি কৌশল নির্ধারণ করেন। তাকে মিশন দেয়া হয়েছিল পারস্যবাসীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। খলিফার এই মিশন নিয়ে সামনে অগ্রসর হতে হলে প্রথম সংঘর্ষেই হরমুজকে পরাজিত করা অপরিহার্য ছিল। আর উবাল্লায় পারস্য বাহিনীর মজবুত অবস্থানে আঘাত হেনে তাদেরকে পরাজিত করা মোটেই সহজ ছিল না। তদুপরি প্রতিপক্ষের সৈন্য সংখ্যার আধিক্য, দক্ষতা, সাহসিকতা ও অস্ত্রশস্ত্রের প্রাচুর্য সম্পর্কেও খালিদ ছিলেন সচেতন। তবে তাদের একটি বড় দুর্বলতা ছিল শ্লথ গতি। অপরপক্ষে খালিদ এর বাহিনী ছিল যে কোনো ধরনের ভৌগোলিক অবস্থায় দ্রুত চলাচলে সক্ষম। তাদেরকে বহন করার মতো পর্যাপ্ত ওট ছিল এবং দ্রুত আক্রমণ রচনার জন্য ছিল পর্যাপ্ত ঘোড়া। তাদের মধ্যে অনেকেই ছিল খুবই দক্ষ ও সাহসী যোদ্ধা এবং স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধের অভিজ্ঞতায় সমৃদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনীর দ্রুত চলমানতার সুযোগকে ব্যবহার করে প্রতিপক্ষের দুর্বলতাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। তিনি তাদেরকে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে চলাচলে বাধ্য করেন। এভাবে চলাচলে তারা একসময় ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লে সুযোগ বুঝে তাদের উপর চরম আঘাত হানবেন, এমনটাই ছিল তার পরিকল্পনা। তার এই সিদ্ধান্তকে কার্যকর করতে সাহায্য করে উবাল্লার ভৌগোলিক অবস্থান। ইয়ামামা থেকে উবাল্লায় প্রবেশের 2টি পথ ছিল, একটি কাজিমা হয়ে, অন্যটি হুফায়র হয়ে। খালিদ তার কৌশল বাস্তবায়নে এই ভৌগোলিক সুবিধাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে তার এই অভিযানের খবর শুনেই হরমুজ তাকে ইয়ামামা থেকে উবাল্লা প্রবেশের সহজ পথ কাজিমা হয়ে আশা করবে এবং সেই অনুযায়ী সে তার প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করবে। অতএব তিনি সহজ পথটি উপেক্ষা করে দক্ষিণ পশ্চিম দিক হয়ে অগ্রসর হতে থাকেন, যেন প্রয়োজন বোধে কাজিমা হয়ে বা হুফায়র হয়ে যে কোনো একটি প্রবেশ পথ অনুসরণ করে তিনি আক্রমণ রচনা করতে পারেন। এই পরিকল্পনা নিয়ে তিনি নিব্বাজের দিকে যাত্রা শুরু করেন। তিনি পূর্বের মতোই বাহিনীকে 3টি ভাগে বিভক্ত করেন এবং নিজের কমান্ডে রাখেন মুসান্নার 2000 যোদ্ধাকে। মুসান্না তার বাহিনী নিয়ে নিব্বাজে অপেক্ষা করছিল। নিব্বাজ থেকে তিনি হুফায়র অভিমুখে যাত্রা করেন। পথে 3 গোত্র প্রধান তার যোদ্ধাদের নিয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শামিল হয়। 18,000 মুজাহিদের মুসলিম বাহিনী হুফায়র অভিমুখে যাত্রা করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকটাই নিরুদ্বিগ্ন ছিলেন। কাজিমায় অবস্থানকারী হরমুজ আপাতত তার জন্য কোনো সমস্যা নয়, কেননা শ্লথ গতির কারণে হরমুজের পক্ষে তার চলার পথকে বিপজ্জনক করা ছিল অসম্ভব। তাছাড়া খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর মতো একটি দ্রুত চলাচলে সক্ষম শক্তির পক্ষে মরুভূমির বুকে যে কোনো সময় গতিপথ পরিবর্তন করায় কোনো সমস্যা ছিল না। দ্রুত হুফায়র অতিক্রম করে উবাল্লায় পৌঁছার কোনো পরিকল্পনা খালিদের ছিল না, কেননা এতে পার্শ্বদেশ বা পশ্চাৎ থেকে হরমুজের পক্ষ থেকে হুমকি আসার আশঙ্কা রয়েছে। খালিদ এর মতো দক্ষ মরুচারী সেনানায়কের পক্ষে শত্রুকে এই সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুফায়র এর অদূরে অপেক্ষা করতে থাকেন। একটি ক্ষুদ্র অশ্বারোহী দল হরমুজের গতিবিধির উপর নজর রাখে। খালিদ জানতেন যে হুফায়র এর অদূরে তার অবস্থানের খবর হরমুজের মনে আতঙ্কের সৃষ্টি করবে, আর ঠিক সেটাই হয়।
খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী সহ হুফায়র অভিমুখে যাত্রা করেছেন এই খবর শুনেই হরমুজ আতঙ্কিত হয়ে পড়ে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে সে বুঝতে পারে যে তার ঘাঁটি হুমকির সম্মুখীন। মরুচারী আরবদেরকে সে ভালো করেই জানত। সে তার বাহিনীকে দ্রুত হুফায়র অভিমুখে যাত্রার নির্দেশ দেয়। প্রচুর ভারী অস্ত্রে সজ্জিত পারস্য সৈনিকদের জন্য 50 মাইলের এই যাত্রা ছিল খুবই ক্লান্তিকর। তবু শারীরিক দিক থেকে দক্ষ ও উন্নত শৃঙ্খলা বোধ সম্পন্ন পারস্য সৈনিকেরা এই পদযাত্রাকে বিনা দ্বিধায় মেনে নেয়। কিন্তু হুফায়র পৌঁছে হরমুজ বাহিনী মুসলিম বাহিনীর কোনো চিহ্নই খুঁজে পায় না। তবু তারা যে কোনো সময় আসতে পারে এই আশঙ্কায় হরমুজ তার বাহিনীকে যুদ্ধের বিন্যাসে মোতায়েন করে। কাজিমার মতো সৈনিকদেরকে এখানেও সে শিকল দ্বারা আবদ্ধ করে। বাহিনী মোতায়েনের কাজ শেষ হতে না হতেই হরমুজের স্কাউটরা এসে খবর দেয় যে খালিদ এবার কাজিমার দিকে যাত্রা করেছে। হরমুজের বাহিনী দ্রুত হুফায়রের দিকে আসছে এমন খবর শুনেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী প্রত্যাহার করেন এবং কাজিমার উদ্দেশ্যে উল্টো যাত্রা শুরু করেন। তিনি মরুভূমির বেশি গভীরে না গিয়ে এমন পথ ধরে যাত্রা করেছিলেন যেন পারস্য স্কাউটরা তাদেরকে দেখতে পায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো তাড়াহুড়া ছিল না। তার প্রত্যেক যোদ্ধা ছিল বাহনের পিঠে। তিনি ধীরে সুস্থে অগ্রসর হচ্ছিলেন, কেননা দ্রুত অগ্রসর হয়ে কাজিমা দখল করার কোনো পরিকল্পনা তার ছিল না। কাজিমা দখল করলে তাকে সেখানেই প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করতে হবে এবং সেক্ষেত্রে প্রতিপক্ষ যেদিক দিয়ে খুশি অগ্রসর হয়ে আক্রমণ করার সুযোগ পাবে। খালিদ শত্রুকে এই সুযোগ দিতে চান না। শত্রু ক্লান্ত শ্রান্ত হয়ে প্রতিরক্ষামূলক অবস্থানে গেলে তিনি নিজে বিশাল মরুভূমিকে পেছনে রেখে সুবিধা মতো অগ্রসর হয়ে প্রতিপক্ষের উপর চড়াও হতে চান। এদিকে হরমুজ ভাবতে থাকে কাজিমাকে কোনোভাবেই মুসলিম বাহিনীর হাতে ছেড়ে দেয়া যায় না। এই বিবেচনায় হরমুজ আবার কাজিমার দিকে অগ্রসর হয়। সে হয়তো উবাল্লার কাছাকাছি কোথাও অবস্থান নিয়ে একটি প্রতিরক্ষামূলক যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে পারত। কিন্তু মুসান্নার রেইডের অভিজ্ঞতা থেকে তার উপলব্ধি এমন হয় যে মুসলিম বাহিনীকে উবাল্লার উর্বর ভূমির নিকটবর্তী হওয়ার সুযোগ দেওয়া ঠিক হবে না। তাই সে নিজ শহর থেকে দূরে কোথাও একটি পরিকল্পিত খণ্ড যুদ্ধে মরুবাসী আরবদেরকে ধ্বংস করতে বদ্ধপরিকর। কাজিমার অবস্থানগত গুরুত্ব ও মুসলিম বাহিনীর প্ররোচনা হরমুজকে কাজিমা অভিমুখে পাল্টা যাত্রায় বাধ্য করে। পারস্য সৈনিকদের জন্য এবারের পাল্টা যাত্রার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে ফিসফিস শুরু হয়ে যায়। বিশেষ করে পারস্য বাহিনীর সহযোগী হিসেবে যোগদানকারী আরবীয় সৈনিকদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে। তারা এই দীর্ঘ যাত্রার দুর্ভোগের জন্য হরমুজকে দায়ী করতে থাকে। তারা ক্লান্ত শ্রান্ত অবস্থায় কাজিমায় উপস্থিত হয়। কাজিমায় পৌঁছেই হরমুজ যত দ্রুত সম্ভব তার বাহিনীকে কেন্দ্র ও দুটি বাহুর সাধারণ বিন্যাসে মোতায়েন করে। তাদের এই বিন্যাস ছিল তৃতীয় দফায় বিন্যাস। তার দুই বাহুর কমান্ডাররা ছিল যথাক্রমে কুবাজ ও আনুশজান। সে তার সৈনিকদেরকে পূর্বের দুইবারের মতো এবারও শিকলবদ্ধ করে। পারস্য বাহিনী যুদ্ধক্ষেত্রে প্রায় শিকল ব্যবহার করত। সাধারণত 3 জন, 5 জন, 7 জন ও 10 জন ব্যক্তিকে একত্রে আবদ্ধ করার মতো 4টি ভিন্ন দৈর্ঘ্যের শিকল ব্যবহার করা হতো। অনেক সমালোচক বলে থাকেন যে সৈনিকদেরকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন থেকে বিরত রাখার লক্ষ্যে এই শিকল ব্যবহার করা হতো। তবে এর চেয়ে উপযুক্ত ব্যাখ্যা এটা হতে পারে যে যুদ্ধক্ষেত্রে সৈনিকরা মরণপণ লড়াইয়ের ইচ্ছা ব্যক্ত করার জন্য শিকল পরিধান করত। একদল লোক শিকলে আবদ্ধ হয়ে যুদ্ধক্ষেত্রে দাঁড়ালে প্রতিপক্ষের জন্য তা এমন দুর্ভেদ্য বাধার সৃষ্টি করত যা ভেদ করে অনুপ্রবেশ করা অনেক সময় সম্ভব হতো না। পারস্য বাহিনী তাদের দীর্ঘ প্রশিক্ষণ ও অভিজ্ঞতা দিয়ে এই কৌশলকে ভালোভাবেই কাজে লাগাতো। এই কৌশলের একটি বড় অসুবিধাও ছিল। কোনো কারণে পরাজিত হলে শিকলের কারণে যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদ প্রত্যাহার সম্ভব হতো না। এক্ষেত্রে এই শিকল বেরির মতো কাজ করত। শিকলবদ্ধ সহযোদ্ধার পতনও অন্যদের চলাচলকে সীমিত করে ফেলত। ফলে প্রতিপক্ষের হাতে অসহায়ের মতো জীবন দেওয়া ছাড়া আর কিছুই করার থাকত না। আলোচ্য যুদ্ধে পারস্য বাহিনী কর্তৃক শিকলের ব্যবহারের কারণেই এর নাম হয়েছে শিকলের যুদ্ধ। পারস্য বাহিনীর আরব সহযোগীরা কখনো শিকল পরার ধারণাকে গ্রহণ করতে পারেনি। এই যুদ্ধে পারস্য সৈনিকরা শিকল পরতে শুরু করলে তারা মন্তব্য করে, তোমরা শত্রুর সামনে নিজেদেরকে বেঁধে দিচ্ছ, এর পরিণতি ভালো হবে না। এর জবাবে পারস্য সৈনিকদের প্রতিক্রিয়া ছিল এমন, আমরা দেখতে পাচ্ছি যে তোমরা আসলে পলায়নের জন্য নিজেদেরকে মুক্ত রাখছো। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি ত্যাগ করে পারস্য বাহিনীর নিকট অগ্রসর হন।
পরিশ্রান্ত পারস্য বাহিনীর ক্লান্তি দূর হওয়ার আগেই তিনি আঘাত করতে চান। খালিদ এর নিকট খবর আসে যে মুসলিম বাহিনীর মধ্যে পানির অভাব দেখা দিয়েছে। এই সংবাদ বাহককে খুব আতঙ্কিত মনে হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত না হয়ে নির্দেশ দিলেন, ওটের পিঠ থেকে নেমে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যে বাহিনী সক্ষম পানি তাদের নিকটই যাবে। নেতার প্রতি অটল বিশ্বাসের বলে বলিয়ান মুসলিম বাহিনী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই এমন বৃষ্টি শুরু হয় যাতে তারা তৃষ্ণা মিটিয়েও পানির পাত্রগুলো পরিপূর্ণ করতে সক্ষম হয়। এদিকে হরমুজ কাজিমাকে প্রতিরক্ষা এলাকার মধ্যে রেখে শহরের পশ্চিম প্রান্তে অবস্থান গ্রহণ করে। তাদের সামনে প্রায় 3 মাইল এলাকা জুড়ে ছোট ঝোপঝাড়ে পূর্ণ বালুকাময় সমতল ভূমি ছিল। তারপর ছিল 200 থেকে 300 ফুট পর্যন্ত বিরান পাহাড়ের সারি। এই পাহাড়ের সারিটি হুফায়র পর্যন্ত বিস্তৃত ছিল এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পাহাড়ি পথ ধরেই কাজিমায় এসেছিলেন। এই পাহাড়ি এলাকাটি ছিল মরুভূমির অংশ। পাহাড়ি এলাকা ত্যাগ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে বালুময় সমতল ভূমিতে পদার্পণ করেন। তিনি পেছনে পাহাড়ের সারি ও মরুভূমি রেখে সাধারণ ভঙ্গিতে কেন্দ্র ও 2 বাহুর বিন্যাসে সৈন্য মোতায়েন করেন। 2 বাহুর কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয় আসেম বিন আমর অর্থাৎ কাকা বিন আমরের ভাই এবং আদি বিন হাতিমকে, যিনি তাই গোত্রের সেই সময়কার লম্বা প্রধান, যার কথা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে। 633 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের প্রথম সপ্তাহের কোনো একদিন শিকলের যুদ্ধ সংগঠিত হয়। 2 বাহিনীর কমান্ডারদের মহাবীরত্বপূর্ণ দ্বন্দ্বযুদ্ধের মধ্য দিয়ে শিকলের যুদ্ধ শুরু হয়। হরমুজ ছিল একজন কৌশলী যোদ্ধা। পারস্য সাম্রাজ্যে খুব কম বীর ছিল যারা হরমুজের সামনে দাঁড়ানোর মতো সাহস করত। হরমুজ তার ঘোড়াকে সামনে এগিয়ে নিয়ে 2 বাহিনীর মধ্যবর্তী অবস্থানে দাঁড়িয়ে আহ্বান জানায়, ব্যক্তির সাথে ব্যক্তির যুদ্ধ, কোথায় খালিদ? মুসলিম বাহিনীর মধ্য থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বের হয়ে আসেন এবং হরমুজের অবস্থানের অদূরে দাঁড়িয়ে যান। উভয় বাহিনী নিঃশব্দ নীরবতায় 2 বিখ্যাত জেনারেলের নৈপুণ্য উপভোগ করার জন্য উদ্গ্রীব হয়ে আছে। হরমুজ তার ঘোড়া থেকে নেমে খালিদকেও আহ্বান জানায় নিচে নেমে আসার জন্য। আপাত দৃষ্টিতে হরমুজের এই কাজটি ছিল খুবই সাহসিকতাপূর্ণ, কেননা ভূমিতে দাঁড়ানো অবস্থায় সংগঠিত দ্বন্দ্বযুদ্ধে আত্মরক্ষার প্রয়োজনে পলায়নের সুযোগ তেমন একটা থাকে না। কিন্তু এক্ষেত্রে হরমুজের ব্যাপারটি ছিল সম্পূর্ণ ভিন্ন রূপ। সে দ্বন্দ্বযুদ্ধের জন্য এগিয়ে আসার পূর্বে তার বাহিনীর কয়েকজন দক্ষ যোদ্ধাকে বেছে নিয়ে সম্মুখ সারিতে তার অবস্থানের কাছাকাছি অবস্থানে মোতায়েন করে রাখে। তাদের প্রতি নির্দেশ ছিল সে খালিদকে দ্বন্দ্বযুদ্ধে ব্যস্ত রেখে সুযোগ বুঝে তাদের সাহায্য চাইবে, আর সাথে সাথে তারা অগ্রসর হয়ে 2 যোদ্ধাকে ঘিরে ফেলবে। এই সুযোগে হরমুজ খালিদকে ধরে ফেলবে এবং তারা তাকে হত্যা করবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামার পর এই নির্বাচিত যোদ্ধারা নিশ্চিত হয় যে এবার খালিদের আর রক্ষা নেই। 2 জেনারেল তরবারি ও ঢালের সাহায্যে যুদ্ধ করতে শুরু করেন। একে অপরকে প্রচণ্ড আঘাত হানতে থাকেন, কিন্তু কেউ কাউকে কাবু করতে পারেন না। একে অপরের দক্ষতায় বিস্মিত হয়ে পড়েন। হরমুজ নিজের তরবারি ফেলে দিয়ে খালিদকে কুস্তি লড়াইয়ের জন্য আহ্বান জানায়। হরমুজের ষড়যন্ত্র সম্পর্কে অজ্ঞতার কারণে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও তরবারি ফেলে কুস্তি লড়াই করার জন্য অগ্রসর হন। শুরু হয়ে যায় কুস্তি লড়াই। এক পর্যায়ে একে অপরকে শক্ত করে ধরলে হরমুজ তার নির্বাচিত যোদ্ধাদের প্রতি সাহায্যের জন্য চিৎকার করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পান যে কয়েকজন সুদক্ষ পারসিক যোদ্ধা তাদের 2 জনকে এরই মধ্যে ঘিরে ফেলেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেন। তার হাতে তরবারি ও ঢাল কিছুই নেই এবং তিনি হরমুজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ। মনে হয় শেষ রক্ষার আর কোনো উপায় নেই। তিনি সহসাই সর্বশক্তি প্রয়োগ করে হরমুজকে সহ মাটিতে দ্রুত গড়াতে শুরু করেন। খুব দ্রুত গড়ানোর ফলে পারসিক সৈনিকদের পক্ষে তার উপর আঘাত হানা সম্ভব হয়ে ওঠেনি। যুদ্ধক্ষেত্রে প্রচণ্ড হইচই পড়ে যায়। এক পক্ষ আনন্দে চিৎকার করতে থাকে আর অপর পক্ষ আতঙ্কে। এই হইচইয়ের কারণে এবং সবার দৃষ্টি 2 জনের কুস্তি লড়াইয়ের উপর নিবদ্ধ থাকায় নির্বাচিত পারসিক সৈনিকরা বুঝতেই পারেনি যে কখন একজন অশ্বারোহী এসে তাদের উপর চড়াও হয়েছে। মুহূর্তের মধ্যেই 2 জন বা 3 জনের মস্তকবিহীন দেহ মাটিতে পড়ে লাফাতে থাকে। হাতাহাতি যুদ্ধের এই শ্বাসরুদ্ধকর পর্যায়ে যোগদানকারী অশ্বারোহী এই সৈনিকটি হলেন সেই কাকা বিন আমর।
যেই একমাত্র ব্যক্তিকে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি বৃদ্ধির জন্য। পারসিক সৈনিকদেরকে অগ্রসর হতে দেখেই কাকা মুহূর্তের মধ্যেই হরমুজের ষড়যন্ত্র এবং খালিদের পরিণতির বিষয়টি উপলব্ধি করেন। পরিস্থিতি এত সংকটাপন্ন ছিল যে বিষয়টির গুরুত্ব কারো কাছে ব্যাখ্যা করার বা কাউকে বুঝিয়ে সঙ্গে নেওয়ার সময় তার হাতে ছিল না। তাই কাকা তার ঘোড়াসহ মুসলিম বাহিনীর মধ্য থেকে ছিটকে বের হয়ে আসেন এবং সর্বনাশ ঘটে যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে পার্সিক সৈনিকদের উপর তরবারি চালনা শুরু করেন। হরমুজের নির্বাচিত সব সৈনিকেরাই কাকার হাতে নিহত হয়। পার্সিক সৈনিকদের ষড়যন্ত্রের জাল থেকে মুক্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হরমুজের প্রতি মনোযোগী হন। মাত্র 1 বা 2 মিনিটের মধ্যেই হরমুজের দেহ নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যায় এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে একটি রক্তমাখা ছুরি নিয়ে ধীরে ধীরে তার বুকের উপর থেকে উঠে পড়েন। ছুরিটি থেকে ফোঁটা ফোঁটা তাজা রক্ত পড়তে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার বাহিনীকে একযোগে আক্রমণের নির্দেশ দেন। মুসলিমগণ প্রতিপক্ষের কমান্ডারের ষড়যন্ত্রের ব্যর্থতায় উদ্বুদ্ধ হয়ে প্রতিশোধের স্পৃহা নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দুই বাহু ও কেন্দ্র থেকে একযোগে সমতল ভূমির উপর দিয়ে পারস্য বাহিনীর উপর আক্রমণ রচিত হয়। কমান্ডারের মৃত্যুতে পারসিক সৈনিকদের মনোবল কিছুটা ভেঙে গেলেও তারা সংখ্যায় ছিল অনেক বেশি। তদুপরি লোহার শিকল তাদেরকে একত্রে থাকতে সহায়তা করে। তারা মজবুত অবস্থান নিয়ে যুদ্ধ করতে থাকে। কিছুটা সময়ের জন্য যুদ্ধক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করে। দ্রুত গতিশীল আক্রমণকারী মুসলিম বাহিনীর একের পর এক আঘাত শিকলবদ্ধ প্রতিপক্ষ প্রতিহত করতে থাকে, কিন্তু শীঘ্রই মুসলিম বাহিনীর দক্ষতা ও সাহসিকতা এবং পারস্য বাহিনীর শারীরিক ক্লান্তি ফল দিতে শুরু করে এবং কয়েকটি প্রচণ্ড প্রচেষ্টার পর মুসলিমরা শত্রুপক্ষের সম্মুখ সারির কয়েকটি স্থানে ভাঙন সৃষ্টি করতে সক্ষম হয়। পরাজয় আসন্ন দেখে পারস্য বাহিনীর দুই বাহুর কমান্ডাররা যুদ্ধক্ষেত্র থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করে এবং সৈনিকদেরকে পিছু হটার নির্দেশ দেয়। প্রতিপক্ষ পিছু হটতে শুরু করলে মুসলিম বাহিনীর আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি পায়। ফলে পারস্য বাহিনীর প্রত্যাহার একটি বিশৃঙ্খল পলায়নের রূপ লাভ করে। যেসব পারসিক সৈন্য শিকলবদ্ধ ছিল না তাদের অধিকাংশ পালাতে সক্ষম হলেও শিকলবদ্ধ সৈনিকদের জন্য এই শিকলই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তারা খুব সহজেই পিছু ধাওয়াকারী মুসলিম বাহিনীর হাতে ধরা পড়ে প্রাণ হারাতে থাকে। অন্ধকার নেমে আসার আগ পর্যন্ত এই ব্যাপক হত্যাযজ্ঞ চলতে থাকে। কুবাজ ও আনুশজান নিজেরা যুদ্ধক্ষেত্র থেকে পালাতে সক্ষম হয় এবং স্বীয় বাহিনীর একটি বড় অংশকেও প্রত্যাহার করে নেয়। পারস্য সাম্রাজ্যের বিশাল শক্তির বিরুদ্ধে মুসলিম বাহিনীর প্রথম যুদ্ধের এখানেই পরিসমাপ্তি হয়। মুসলিম বাহিনী এই যুদ্ধে বড় ধরনের বিজয় লাভ করে। পরের দিনটি আহতদের সেবা এবং শত্রুর পরিত্যক্ত মালামাল, অস্ত্র, বর্ম, অলঙ্কার, ঘোড়া ইত্যাদি সংগ্রহ করতে ব্যয় হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সংগৃহীত সম্পদের 5 ভাগের 4 ভাগ সৈনিকদের মধ্যে বিতরণ করেন। বিতরণের নীতিমালা ছিল একজন অশ্বারোহী যা পাবে, একজন পদাতিক সৈনিক পাবে তার 1/3। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঐতিহ্য। একজন অশ্বারোহীকে 3 অংশ দেওয়া হতো, কেননা তাকে ঘোড়া পুষতে হতো এবং এই ঘোড়া ছিল তখনকার আরবদের নিকট যুদ্ধক্ষেত্রে গতিময়তা সৃষ্টির সবচেয়ে মূল্যবান বাহন। রাষ্ট্রের অংশ হিসেবে 1/5 সম্পদ খলিফার নিকট প্রেরণ করা হয়, যার মধ্যে ছিল হরমুজের 1 লাখ দিরহাম মূল্যের ক্যাপটি। দ্বৈত যুদ্ধে নিহত যোদ্ধার সম্পদের মালিক বিজয়ী যোদ্ধা হয় বিধায় খলিফা পুনরায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই ক্যাপটি পাঠিয়ে দেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্যাপটি বিক্রি করে নগদ অর্থ গ্রহণ করেন। শিকলের যুদ্ধে একটি হাতিও মুসলমানদের হস্তগত হয় এবং তা গনিমতের মালের সাথে মদিনায় প্রেরণ করা হয়। এই অতিকায় প্রাণীটি মদিনায় পৌঁছলে শহরবাসীর মধ্যে দারুণ উত্তেজনার সৃষ্টি হয়, কেননা তারা ইতিপূর্বে এত বিশাল কোনো স্থলপ্রাণীর সাক্ষাৎ লাভ করেনি। কিন্তু খলিফা এই প্রাণীটির কোনো উপযোগিতা খুঁজে না পেয়ে পুনরায় খালিদের নিকট ফেরত পাঠিয়ে দেন। পরে হাতিটির কি হয়েছিল তা আর জানা যায়নি। এদিকে পারসিকদের পরিবার ও তাদের সহযোগী ইরাকি আরবদের পরিবারগুলোকে বন্দী করা হয়। গ্রামবাসী, কৃষক ও মেষপালক পরিবারগুলোকে ক্ষমা করা হয়, কেননা তারা জিজিয়া কর প্রদানে সম্মত হয়ে মুসলমানদের হেফাজতে আশ্রয় গ্রহণ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটি দিন সাংগঠনিক কাজে ব্যয় করেন। তারপর গোটা বাহিনী সহ উত্তরের দিকে যাত্রা শুরু করেন। বাহিনীর অগ্রবর্তী দলে 2000 অশ্বারোহী দিয়ে মুসান্নার নেতৃত্বে পাঠিয়ে দেন এলাকা পরিদর্শন ও কোনো পলাতক পারসিক সৈন্য পেলে তাদেরকে হত্যা করার জন্য।
মুসান্না তার বাহিনী নিয়ে ছোট্ট একটি নদীর তীরে উপস্থিত হন। নদীটির অবস্থান ছিল বর্তমান জুবেরের উত্তরে। এই নদীর তীরে একটি দুর্গ ছিল যার নাম ছিল হিসনুল মারায়াত, অর্থাৎ মহিলার দুর্গ। একজন মহিলা এই দুর্গটির কমান্ড করত, তাই এরূপ নামকরণ করা হয়। মুসান্না দুর্গটি অবরোধ করেন, কিন্তু অগ্রাভিযানে বিলম্ব উপেক্ষা করার লক্ষ্যে ভাই মুয়ান্নার নেতৃত্বে কয়েক শত যোদ্ধার উপর অবরোধের দায়িত্ব দিয়ে বাকি সৈন্য নিয়ে তিনি সামনে অগ্রসর হন। 2-3 দিনের মধ্যেই দুর্গের মহিলা কমান্ডার উপলব্ধি করতে পারে যে মুসলিম বাহিনীকে বাধা প্রদানের চেষ্টা বৃথা ছাড়া কিছুই নয়। উবাল্লায় পারস্য বাহিনী পরাজিত হওয়ায় কারো নিকট থেকে সাহায্য পাওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। মুয়ান্না দুর্গের মহিলার নিকট শান্তিপূর্ণ আত্মসমর্পণের প্রস্তাব প্রেরণ করেন। এই প্রস্তাব গ্রহণ করলে রক্তপাত বা সম্পদের ক্ষতি করা হবে না এবং কাউকে বন্দীও করা হবে না। মহিলা এই প্রস্তাবে সম্মত হয়ে আত্মসমর্পণ করে। মুয়ান্না ও মহিলার মধ্যে সাক্ষাৎ হলে তারা উভয়ে একে অপরকে দেখে প্রীত অনুভব করেন। মহিলাটি প্রথমে ইসলাম গ্রহণ করেন এবং বিলম্ব না করে মুয়ান্না তাকে বিয়ে করেন। এ সময়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল বাহিনী সহ কাজিমা থেকে উত্তরের দিকে যাত্রা অব্যাহত রাখেন।